আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। টেক অফ এডুকেশনের নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ, চাকরি বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য একান্তভাবে অনুরোধ করা রইল। দর্শক, আমরা এবার দেখে নিই আমাদের এবারে যে নিয়োগটি রয়েছে সেটি কী সম্পর্কে। সেটি হচ্ছে, আপনারা অতক্ষণে দেখে ফেলেছেন যে সেটি হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে যেখানে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে, একটা বিশাল নিয়োগ আছে এবং এতে আবেদনের সময়সীমা সম্পর্কে বলা হচ্ছে যে এখানে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10-12-2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 31-12-2024 বিকাল 5টা অবধি শুরু হবে। অর্থাৎ আগামী 10 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আগামী 31 তারিখে সেই পদের জন্য আবেদন করার সর্বশেষ সময়। ওকে, আমরা এবার দেখে নিই কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এই যে ওয়েবসাইট http://dmeteletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন পূরণ করবেন। আমাদের ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যদি আপনাদের আবেদন করতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমরা এবার দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হচ্ছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী নিয়োগের লক্ষ্যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নং এত তারিখ 6 জুন 2024 খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট থেকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। যেখানে বিভিন্ন পদ আছে। প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স সীমা 18 থেকে 32 বছর। এখানে শিক্ষাগত কী কী যোগ্যতা লাগবে আমরা একটু দেখে নিই। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 23 এবং বাংলায় 25 শব্দ হতে হবে। এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে একটি এবং বয়স সীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16 এবং পদসংখ্যা হচ্ছে 13টি, বয়স সীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20টি শব্দ থাকতে হবে। হিসাব সহকারী, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 8টি, বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। এখানে গ্রেডিং পয়েন্টটা কিভাবে তারা হিসাব করবে সেটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা এবার বিস্তারিত আরও কিছু জেনে নিই। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্মচারী বিধিমালা 2020 অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। যেমন 31-12-2024 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলামের বয়সসীমা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ও গ্রহণপূর্বক দরখাস্ত করতে হবে। আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে এর ড্রাইভ লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। আপনারা কিভাবে আবেদন করবেন এবার আমরা সে সম্পর্কে বলতেই। এই যে আবেদন করতে পারবেন কখন, আগে বলেছি আবেদন করতে পারবেন আপনারা 10-12-2024 থেকে 31-12-2024 বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই ওয়েবসাইটটিতে যাবেন, আবেদনের করবেন। তার পরবর্তীতে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের
সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে তার রঙিন ছবি 300x300 পিক্সেলে এবং স্বাক্ষর 300x80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা নির্বাচনে প্রার্থীকে অবশ্যই শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌলিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণে নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত তথ্যটি অ্যাপ্লিকেন্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন। পরীক্ষার ফি বাবদ 200 টাকা। আমি আবার বলছি, পরীক্ষার ফি হচ্ছে 1 থেকে 4 নং ক্রমিকের মধ্যে যে পদগুলো আছে সেগুলোর জন্য 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আর আপনারা কিভাবে SMS পাঠাবেন তার সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো দিয়ে থাকার জন্য একান্তভাবে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।